আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফরেক্স সেশন টাইমগুলো নিয়ে আলোচনা করব যে একটা দিনে সারা দিনের মধ্যে কখন কোন সেশনটা চলে এবং কোন সেশনটা কয়টার থেকে কয়টা অবধি চলে বাংলাদেশ সময় এবং কোন সেশনটার সাথে কোন সেশন কখন ওভারল্যাপ করে, এই ওভারল্যাপ করার মাধ্যমে আমরা কি সুবিধা পাবো এবং কোন সেশনে কোন কারেন্সিগুলোতে আমরা ট্রেড করলে বেশি বেনিফিট পাবো এবং আমাদের কখন আসলে ট্রেড করা উচিত, এই সম্পূর্ণ বিষয়টা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং সেই সাথে ভিডিওর শেষে আমি বাইনারি ট্রেডিং করার জন্য পারফেক্ট সময় কোনটা এটা নিয়েও আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফরেক্সের সেশন মূলত হয় হচ্ছে 4টা। একটা দিন হয় কত? 24 ঘন্টা। তো একটা 24 ঘন্টার একটা দিনে আমাদের হচ্ছে যে মূলত 4টা ভাগে ভাগ করা হয় সেশনকে। সেটা হচ্ছে যে সিডনি সেশন, ঠিক আছে। প্রথমে যে সেশনটা আসে আমাদের সিডনি সেশন, মানে এইটা কি অস্ট্রেলিয়ান মহাদেশের যে সেশনটা সেইটা দিয়ে শুরু হয় হচ্ছে ফরেক্সের দিনের প্রথম সেশন, ঠিক আছে। একদম ভোর 4টার থেকে শুরু হয় বাংলাদেশ সময়। আমি এই যে ঘড়ি আঁকাই দিছি এইটা জাস্ট একটা সুন্দর করে একটা মানে গ্রাফিক্যাল কাজ করার জন্য আর কি, সুন্দর করে দেখানোর জন্য এখানে লেখা আছে। বাট আমি আরও পাশে লিখে দিছি যে আমাদের দিনের যে প্রথম সেশনটা শুরু হয় সেটা হচ্ছে নাম কি, সেটার নাম হচ্ছে সিডনি সেশন। এইটা কখন থেকে কখন অবধি চলে? এইটা শুরু হয় হচ্ছে ভোর 4টার থেকে। ভোর 4টার থেকে শুরু হয়ে বাংলাদেশ সময় 1টা পর্যন্ত চলে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে সেশনগুলো আমি আলোচনা করছি, এই সেশনগুলো আপনার লাইভে কখন কোন সেশন চলছে সেটাও আমি দেখাই দেবো যে কোন জায়গা থেকে আপনি লাইভে, কোন ওয়েবসাইট থেকে লাইভে একদম ফরেক্সে কোন সেশন কখন চলছে, কোন সেশনের সাথে কোন সেশন ওভারল্যাপ করছে, সম্পূর্ণটা কীভাবে দেখা যায় সেটা আমি দেখাই দেবো। আচ্ছা, যেটা বলছিলাম, তো সিডনি সেশন চলে কয়টার থেকে? সিডনি সেশন চলে হচ্ছে ভোর 4টার থেকে শুরু হয়। এইটা ভোর 4টা থেকে শুরু হয়ে এটা দুপুর 1টা পর্যন্ত চলে। এটা হচ্ছে কি সিডনি সেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথমে বলে রাখি, এই যে সেশন টাইমটা এখন বর্তমানে যেই টাইম চলছে একদম সেই টাইম অনুযায়ী আমি তৈরি করছি। এখন বর্তমানে যেই টাইমটাই চলছে আমি সেটা হচ্ছে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাই দেখাই দিব। তো কোনো সময় হয় কি যে ডে লাইটের পরিবর্তনের কারণে, মানে সময়ের পরিবর্তনের কারণে, দিনের হচ্ছে সময় যে পরিবর্তন হয় এর কারণে 1 ঘন্টা মানে এদিক ওদিক হতে পারে। সেটা হচ্ছে যে মনে করেন কোনো সময় 1 ঘন্টা পরিবর্তন হয়, জাস্ট 1 ঘন্টা পরিবর্তন হতে পারে, এটা ফ্যাক্ট না। তো ওটা কেন হয় বা কী হয় ওটা স্টেপ বাই স্টেপ কোনটার ক্ষেত্রে হতে পারে আমি বলে দেবো। সেটা 1 ঘন্টা পরিবর্তন হলে সেই টাইমটা কখন হয় ওটাও আমি হচ্ছে যে আলোচনা করছি। আচ্ছা, সিডনি সেশন দিনের যে প্রথম সেশনটা শুরু হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মহাদেশের যে সেশনটা হয় সেটাকে বলা হয় সিডনি সেশন। সিডনি সেশন শুরু হয় কখন থেকে? ভোর 4টার থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, সিডনি সেশনের মেজর কারেন্সিগুলো কি, কোন কারেন্সিগুলো সবচেয়ে ভালো মুভ আসে এই সময়? এই সময় AUD NZD, এই যে নিউজিল্যান্ডের যে কারেন্সিটা আছে আর অস্ট্রেলিয়ান যে ডলার আছে, ঠিক আছে, এই দুইটা কারেন্সি হচ্ছে সিডনি সেশনে সবচেয়ে ভালো মুভ করে। মানে ওদের দেশের যে কারেন্সিগুলো ওই সময় সবচেয়ে ভালো মুভ করে। কোন কারেন্সিগুলো হতে পারে? AUD USD NZD USD, এই টাইপের কারেন্সিগুলো সবচেয়ে ভালো মুভ করে সিডনি সেশনে। আচ্ছা, এটা গেল আমাদের সিডনি সেশন, মানে এইটা আমাদের কমপ্লিট, ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট, সিডনি সেশন কমপ্লিট। একটা সেশন আমরা কমপ্লিট করলাম। এখন পরে আমাদের যে সেশনটা আসছে সেটা যে এর পরে শুরু হয়, সিডনি সেশনের পরে আমাদের সেশনটা আসে সেটা হচ্ছে কি সেশন? টোকিও সেশন, এশিয়ান যে সেশন, ঠিক আছে, এশিয়ান যে সেশন, এই সেশনটাকে বলা হয় আমাদের হচ্ছে যে টোকিও সেশন। এটাকে এশিয়া সেশনও বলা হয়, আবার অনেকে এটাকে টোকিও সেশনও বলে। তো এটা মোস্টলি অফ দ্য টাইম আপনি হচ্ছে এটাকে টোকিও সেশন হিসাবে সব জায়গায় শুনবেন। মানে এশিয়ার যে সেশনটা শুরু হয়, এশিয়া মহাদেশের যে সেশনটা শুরু হয় সেটাকে টোকিও সেশন বলে। তো এশিয়া মহাদেশের যে এই যে সেশনটা এটা হচ্ছে যে বাংলাদেশ সময় টোকিও সেশন, এই আর পাশে লেখা আছে বড় করে, ওইদিকে তাকানোর দরকার নয় ঘড়ির দিকে, জাস্ট ঘড়িটা আপনি চাইলে হচ্ছে যে সেভ করে রাখতে পারেন সুন্দর করে আর কি, সুন্দর মানে বিভিন্ন কালার দিয়ে আমি সুন্দর করে একটা তৈরি করছি যাতে দেখতে সুন্দর লাগে, এটাই আর কি। তো টোকিও সেশন যেটা এশিয়ার সেশন, এটা শুরু হয় হচ্ছে বাংলাদেশ সময় সকাল 6টার থেকে শুরু হবে। সকাল 6টার থেকে শুরু হয়, শেষ হবে কয়টায়? দুপুর 3টা অবধি এটা হচ্ছে যে চলবে, ঠিক আছে, দুপুর 3টা অবধি চলবে। আমি সব কিছু টাইম বাই টাইম লিখে দিয়েছি বাংলাদেশ সময়। এখন কথা হচ্ছে যে কোনো সময় এইটা 5টার সময় শুরু হয়, ঠিক আছে, 5টার সময় শুরু হবে, তখন এদিকে 1 ঘন্টা কমে যাবে, তখন 2টা পর্যন্ত চলবে, এইটা হচ্ছে ব্যাপার। তো এখন এটা কমন জিনিস দেখেন যে টোকিও সেশন কিন্তু শুরু হয় হচ্ছে যে 6টার সময় আর শেষ হচ্ছে 3টার সময়। যদি অন্য সময় যদি পরিবর্তন হয় 1 ঘন্টা পিছায় যায় তখন শুরু হয় হচ্ছে 5টার সময় আর শেষ হয় 2টার সময়।
এখন বর্তমানে যেভাবে চলে আমি সেই টাইমটাই দিয়ে রাখছি। তো এখন কথা হচ্ছে যে টোকিও সেশন তো শুরু হয় 6টার সময়। আমরা অলরেডি দেখলাম যে সিডনি সেশন শুরু হয় হচ্ছে যে 4টার সময় ভোর, চলে 1টা পর্যন্ত। তো আবার দেখছি সকাল 6টায় আবার টোকিও সেশন শুরু হয়েছে। তাহলে কি হচ্ছে, একটা সেশন চলা অবস্থায় আরও একটা সেশন শুরু হয়েছে। তার মানে কি একটা সেশন চলা অবস্থায় আরও একটা সেশন শুরু হইতে পারে, এই বিষয়টা আমরা জানলাম। এখন এই যে একটা সেশন চলা অবস্থায় যে আরেকটা সেশন শুরু হয়, এই দুটাকে বলা হয় হচ্ছে সেশনের ওভারল্যাপ। আমি স্টেপ বাই স্টেপ একদম সব কিছু বুঝাই দিচ্ছি, একদম বুঝাই দিচ্ছি ডিপলিভাবে। তো যখন একটা সেশন চলাকালীন আরেকটা সেশন শুরু হয়, ওই যে দুইটা সেশন একই টাইমে পড়লো, এইটাকে বলা হয় হচ্ছে সেশনের ওভারল্যাপ। আচ্ছা, তাহলে আমরা টোকিও সেশনটাকে কমপ্লিট করি, তারপরে এই দুইটা সেশনের ওভারল্যাপ নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, টোকিও সেশনটা শুরু হয় হচ্ছে ভোর 6টার থেকে বিকেল বা দুপুর 3টা অবধি চলে। এখানে মেজর কারেন্সি কি? মেজর কারেন্সি হচ্ছে জেপিওয়াই, মানে জাপানিজ যে কারেন্সি সেইটা। এখন এই কারেন্সিটা কীভাবে হয় ফরেক্স মার্কেটে? ইউরো জেপিওয়াই, তারপর ইউএসডি জেপিওয়াই, এভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, এখন টোকিও সেশনে কিন্তু আরও যে কারেন্সিগুলো মুভ করে সেটা হচ্ছে এই যে AUD USD NZD USD, এই কারেন্সিগুলাও সিডনি সেশনে যে কারেন্সিগুলো আমরা বললাম যে ভালো মুভ করে, এইটাও হচ্ছে টোকিও সেশনে ভালো মুভ করে। কেন মুভ করে বলেন তো? কারণ ওই সেম টাইমেই টোকিও সেশন আর হচ্ছে যে সিডনি সেশন একই টাইমে পড়ে। এই যে সিডনি সেশন আর টোকিও সেশন একই টাইমে পড়লো, এটাকে বলা হয় হচ্ছে সেশন ওভারল্যাপ। তাহলে সিডনি সেশন আর টোকিও সেশন, দেখেন সিডনি সেশনের কালার কি? সবুজ। আমি সব কিছু কালার কিন্তু হচ্ছে যে একবারে কালার কম্বিনেশন ঠিক করে রাখছি যাতে বুঝতে পারেন। আর টোকিও সেশনটাকে আমরা কি দিয়ে লিখছিলাম? কালো কালার দিয়ে। তো এই যে দুইটা সেশন, এই দুইটা সেশন কখন থেকে কখন ওভারল্যাপ করছে বলেন তো? এই যে ঘড়ির কাঁটা মনে করেন যখন এই 4টার থেকে শুরু হয়েছে, ঠিক আছে, মনে করেন 4টার থেকে শুরু হয়েছে, হওয়ার পরে জাস্ট ধরেন একটা সামারি ধরেন, এখান থেকে 4টা থেকে শুরু হয়েছে, হওয়ার পরে এ চলছে কয়টা পর্যন্ত? এ চলছে হচ্ছে যে বেলা 1টা পর্যন্ত। ধরেন এখানে বেলা 1টা পর্যন্ত চলছে, কথার কথা, ধরেন এটা হচ্ছে বেলা 1টা পর্যন্ত এখানে চলছে, আর এখানে হচ্ছে শুরু হয়েছিল ভোর 4টায়। ঠিক আছে, এই যে ভোর 4টায় শুরু হয়েছিল 1টা পর্যন্ত চলছে, এর মধ্যে দেখেন আমাদের টোকিও সেশন শুরু হয়ে গেছে কয়টায়? আবার ধরেন এখানে 2 ঘন্টা পরে এই 6টার সময় এখানে হচ্ছে টোকিও সেশন শুরু হয়েছে। তার মানে কি, আর টোকিও সেশন শেষ হবে কয়টায়? ধরেন এইখানে হচ্ছে 3টার সময় ধরেন আমাদের টোকিও সেশন শেষ হবে, মানে এশিয়ান সেশন শেষ হবে। তার মানে কি, এই যে সময়টা, এই 6টা থেকে 1টা পর্যন্ত সিডনি সেশন শেষ হওয়ার সময় পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা কি হচ্ছে? দুইটা সেশন একই সাথে চলছে। সিডনি সেশন শেষ হবে কয়টায়? 1টার সময়, আর আমাদের টোকিও সেশন শুরু হয়েছে কয়টায়? 6টায়। মানে 4টার সময় থেকে 6টা পর্যন্ত এই সময়টাতে শুধু সিডনি সেশন একাই চলছে, ঠিক আছে, কোনো সেশন নাই। এবার 6টার থেকে 1টা পর্যন্ত এই সময়টা দেখেন দুইটা সেশন একসাথে পড়ছে। তার মানে কি হবে? সিডনি সেশন আর টোকিও সেশন, এই দুইটা সেশন ওভারল্যাপ করছে কোন সময়টায়? সকাল 6টার থেকে দুপুর 1টা পর্যন্ত। এই যে আমি এখানে লিখে দিয়েছি যে সিডনি সেশন আর আমাদের যে হচ্ছে যে টোকিও সেশন, এই দুইটা আমাদের ওভারল্যাপ করবে একসাথে 6টার থেকে 1টা পর্যন্ত। তার মানে কি, এই দুইটা সেশন একসাথে চলবে তখন। এই দুইটা সেশনের মানে যে দুইটা সেশন, এই দুইটা সেশনের যে টাইমটা এটা এক জায়গায় পড়ছে, এটা হচ্ছে একটা সমান্তরাল চলছে, ওভারল্যাপ করছে। তাহলে কি হবে? এই যে সিডনি সেশনের যে কারেন্সিগুলো ভালো মুভ করছিল, ঠিক আছে, সিডনি সেশনে যারা ট্রেড করছিল, তারা যখন হচ্ছে যে টোকিও সেশন যখন শুরু হবে, টোকিও সেশনে যারা ট্রেড করবে, এই দুই ধরনের ট্রেডার একসাথে হয়ে গেল। তার মানে কি, যখন বেশি মানুষ ট্রেড করছে, তার মানে কি হচ্ছে? মার্কেটে ভলিউম আসছে। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যখন সেশনের ওভারল্যাপ হয় তখন মার্কেটে ভলিউম বেশি আসে, এই সময়টায় মার্কেটে সবচেয়ে ভালো মুভ আসে। তার মানে কি, টোকিও সেশন আর সিডনি সেশনের যে কারেন্সিগুলো বেশি মুভ আসার কথা ছিল, সেই কারেন্সিগুলো কী হবে বলেন তো? এই AUD NZ USD USD JPY ইউরো JPY, এই কারেন্সিগুলা নর্মাল সময়ের থেকে যখন সিডনি আর টোকিও সেশন একসাথে ওভারল্যাপ করবে, এই সময়টাই বেশি মুভ হবে। এটাই তো নর্মাল। আচ্ছা, এই গেল আমাদের সিডনি সেশন আর আমাদের টোকিও সেশন। এটা হচ্ছে যে দিনের সেশন, ঠিক আছে। মনে করেন দিনের দিকে যে শুরুর দিকে যে দুটো সেশন হয় সেটা হচ্ছে সিডনি সেশন আর টোকিও সেশন। এরপরে আমাদের যে সেশনটা আসে সেটা হচ্ছে যে লন্ডন সেশন। লন্ডন সেশন শুরু হয় কটার থেকে? আমাদের ধরেন টাইম এখানে ধরলাম যে জাস্ট উদাহরণের জন্য ধরছি, ঘড়ির সাথে মিলাইতে যায় না, যে আমাদের সিডনি সেশন শেষ হওয়ার পরে যখন টোকিও সেশন শেষ হয়, এরপরে আমাদের যে সেশনটা আসে সেটা হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশন শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 1টা, আর লন্ডন সেশন শেষ হয় কয়টায়? লন্ডন সেশন শেষ হয় হচ্ছে রাত 10টা। এই যে টাইম লেখা আছে, লন্ডন সেশন শুরু হবে হচ্ছে আমাদের দুপুর 1টায় এবং শেষ হবে রাত 10টায়। এখন কোনো সময় যখন 1 ঘন্টা পিছায় যাবে তখন শুরু হবে সেটা 12টায় আর শেষ হবে রাত 9টায়। আচ্ছা, এখন
লন্ডন সেশনে আমাদের কারেন্সিগুলোকে লন্ডন সেশনে কোন কারেন্সিগুলোতে বেশি ট্রেড হবে? লন্ডন সেশনে সবচেয়ে বেশি ট্রেড হবে হচ্ছে ইউরোপের যে সেশনটা আর কি, ইউরোপের যে সেশন এইটাকে বলা হয় হচ্ছে যে লন্ডন সেশন। ঠিক আছে, ইউরোপের যে সেশনটা শুরু হয়, ফরেক্সের যে সেশন চলে, এটাকে বলা হচ্ছে যে লন্ডন সেশন। এখন ইউরোপের যে সেশন, সেই সেশনে অবশ্যই ইউরোপের যে কারেন্সিগুলো আছে সেগুলো হবে জিবিপি। এটা কি গ্রেট ব্রিটেনের কারেন্সি। ইউরো কি ইউরোপীয় যে দেশগুলোর যে কারেন্সি আছে, ঠিক আছে, ইউরোপের যে হচ্ছে বেস্ট কারেন্সি আছে সেটাকে ইউরো বলে। সিআইএসএফ কি সুইজারল্যান্ডের যে হচ্ছে যে কারেন্সি আছে সেটাকে বলে সিআইএসএফ। তো এই কারেন্সিগুলো হচ্ছে কি হবে, লন্ডন সেখানে সবচেয়ে বেশি কি হবে, অ্যাভেলেবল হবে বা সবচেয়ে বেশি মুভ আসবে এই সময়টা। কেন আসবে এই সময়টায় মুভ? কারণ লন্ডন সেশনে যারা ট্রেড করছে ওদের দেশের কারেন্সিতে যখন ট্রেড করবে, তো তখন হচ্ছে যে এই কারেন্সিগুলোতে বেশি মুভ আসবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। লন্ডন সেশন হচ্ছে সিডনি সেশন, টোকিও সেশনের চাইতে লন্ডন সেশন হচ্ছে আরও বড় সেশন। কারণ ইউরোপের মানুষ হচ্ছে যে বেশি ফরেক্স ট্রেডিং করে আমাদের হচ্ছে যে এই যে এশিয়ানদের তুলনায়। ঠিক আছে, আমাদের এশিয়ানদের তুলনায় লন্ডন বা ইউরোপের মানুষগুলো আরও বেশি হচ্ছে যে ফরেক্স ট্রেডিং বেশি করে। সো এই সময় হচ্ছে যে অনেক বেশি পরিমাণ মার্কেটে ট্রেড হয়, মার্কেটের ভলিউমও অনেক পরিমাণ বাইরে যায়। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে লন্ডন সেশন, এই সেশনটা যখন শুরু হবে, দেখেন এই সেশনটা আমাদের যখন শুরু হচ্ছে, এই সেশনে আমাদের যে কারেন্সিগুলো আছে জিবিপি, ইউরো এসডি, এই কারেন্সিগুলো কী হবে, ইউরো এসডি, তারপর হচ্ছে জিবিপি ইউএসডি, ইউরো জিবিপি, তারপর হচ্ছে ইউএসডি সিআইএসএফ। ঠিক আছে, এই কারেন্সিগুলো হচ্ছে সবচেয়ে বেশি মুভ করবে। তো এইখানে এখন একটা কমন জিনিস দেখেন, লন্ডন সেশন শুরু হয়েছে কয়টায়? দুপুর 1টায়, তাই না? লন্ডন সেশন শুরু হয়েছে কয়টায়? দুপুর 1টায়। এখন এইখানে ধরেন যে এই ঘড়িতে মনে করেন 3টা বাজে এইখানে, ঠিক আছে, ঘড়িতে 3টা বাজে কোনটায়, রিয়েল টাইমে ঘড়িতে 3টা বাজবে কোনটা? 1টার পরে তো 3টা বাজবে, 1টা 2টা তারপরে ধরেন 3টা। ঠিক আছে, ওইগুলো মুছে দিই। ঠিক আছে, এগুলো আমরা একটু মুছে দিই, তাহলে হচ্ছে যে আর এদিকে আমাদের হচ্ছে যে ঝামেলা হবে না। ওকে, তো এইখানে ঘড়িতে বাজে 1টা আর এটা হচ্ছে 3টা। তো আমাদের টোকিও সেশন শুরু হয়েছিল 6টায়, শেষ হয়েছে কয়টায়? 3টার সময় শেষ হয়েছে। দেখেন 3টার সময় শেষ হয়েছে, 6টার হিসাব বাদ, এখন 3টার সময় শেষ হয়েছে। তো অলরেডি দেখেন আমাদের লন্ডন সেশন শুরু হয়ে গেছে কয়টায়? 1টার সময় শুরু হয়ে গেছে। তার মানে কি টোকিও সেশন চলা অবস্থায় লন্ডন সেশন শুরু হয়ে গেছে। তার মানে কি এই যে টোকিও সেশন চলা অবস্থায় লন্ডন সেশন শুরু হইলো, এই যে সময়টুকু টোকিও সেশন আর লন্ডন সেশন এই জায়গাটা কী করছে? ওভারল্যাপ করছে। এই জায়গাটা যখন ওভারল্যাপ করবে, তখন এই ওভারল্যাপ করার সময়টা কোথায় হবে? টোকিও সেশন শুরু হয়েছে কোথায়? 6টার সময়, তাই না? 6টার সময় শুরু হয়েছে, ধরেন এখানে 6টার সময় শুরু হয়েছে ভোর, আইসে ও 3টার সময় শেষ হবে, 6টার হিসাব বাদ। এখন ওইখান থেকে আমাদের লন্ডন সেশন আবার শুরু হয়ে গেছে 1টার সময়। তার মানে কি 1টা থেকে 3টা এই যে সময়টা, এই সময়টুকুর মধ্যে আমাদের কি হবে? টোকিও সেশন আর লন্ডন সেশন একসাথে চলবে। দেখেন টোকিও আর লন্ডন সেশনের যে ওভারল্যাপ হবে সেটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 3টা পর্যন্ত ধরেন। ঠিক আছে, দুপুর 1টার থেকে বিকেল 3টা পর্যন্ত এই সময়টাই হচ্ছে লন্ডন সেশন আর টোকিও সেশন একসাথে চলবে। তার মানে কি লন্ডন সেশন আর টোকিও সেশন, লন্ডন সেশন হচ্ছে ফরেক্সের যে সেশনগুলো আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেশন হচ্ছে লন্ডন সেশন। ঠিক আছে, তো এই যে এত বড় বৃহত্তম একটা সেশন যখন হচ্ছে টোকিও সেশনের সাথে চলবে, এশিয়ান সেশনও তো কম বড় না, তাই না? এশিয়ান সেশন আর লন্ডন সেশন যখন একসাথে চলা শুরু করবে, তার মানে কি হবে? এশিয়ার যে মানুষগুলো আছে তারা যে ট্রেড করছে ওই সেম টাইমে লন্ডনে মানুষ যখন ট্রেড করবে, এই দুইটা সময় যখন তাদের একসাথে হবে, তার মানে কি মার্কেটে তখন ভলিউম কি হবে? সবচেয়ে বেশি হবে, আগের তুলনায় আরও সবচেয়ে বেশি হবে। তার মানে কি টোকিও সেশন যখন একা একা চলবে, তার থেকে বরং যখন আবার টোকিও সেশন আর লন্ডন সেশন একসাথে শুরু হবে, তখন হচ্ছে যে মার্কেটের ভলিউম আরও বেশি হবে। এই সময়টা কি হবে? ইউএসডি জেপিআই, ইউরো জেপিআই, ইউরো এসডি, জিবিপি ইউএসডি, তারপর আপনার ইউরো জেবি, এই যে এই কারেন্সিগুলো ইউরো জেবিপি, তারপর হচ্ছে ইউএসডি সিআইএসএফ, এই যে কারেন্সিগুলো সবচাইতে কখন বেশি মুভ করবে? একটা সময় কখন বেশি মুভ করবে? টোকিও সেশন আর লন্ডন সেশন যখন ওভারল্যাপ করবে, এই সময়টাই তখন এই কারেন্সিগুলো একটু মুভ করার সম্ভাবনা বেশি থাকবে। দেখবেন আপনি যে সারাদিন সকাল থেকে মার্কেট খুব স্লো চলছে, ঠিক আছে, মার্কেট খুব স্লো চলছে, কিন্তু যখনই হচ্ছে টোকিও আর লন্ডন সেশন ওভারল্যাপ করবে, ঠিক আছে, ওভারল্যাপ করে এই দুপুর 1টা বাজে 12টা 1টার দিকে দেখবেন যে মার্কেট হঠাৎ করে খুব জোরে ওঠানামা শুরু করে। কারণ কি এই সময় এশিয়ার মানুষজন আর ইউরোপের মানুষজন একসাথে ট্রেড করছে। ঠিক আছে,
মূলত ইউরোপ সেশন যখন শুরু হয় তখনই অনেক মানুষ ট্রেডার্স চলে আসে, অনেক ট্রেডার আসে, অনেক বড় বড় ব্যাংক বা ইউরোপের যে ব্যাংকগুলো আছে তারা ট্রেড করা শুরু করে, তাদের যে হেজ ফান্ড আছে বড় বড় ইনস্টিটিউশনে তারা ট্রেড করা শুরু করে। তখন তারা যখন ট্রেড করা শুরু করে মার্কেটে ভলিউম বেশি আসে। আবার সেম টাইমে যখন জাপানিজ বলছে এশিয়ান মানুষ যখন হচ্ছে ট্রেড করছে, সাথে যখন দুইটা একসাথে হয় তখন কী হবে, এই সেশনটা একটা বড় ভলিউম পাবে। তখন এখানে হচ্ছে যে বেশি পরিমাণ মার্কেটের ভলিউম আসবে। তো কথাটা হচ্ছে যে একই, যখন ওভারল্যাপ করে মার্কেটে তখন সেই সময় বেশি ভলিউম আসে, তখন কারেন্সিগুলো একটু বেশি দ্রুত মুভ করে। ঠিক আছে, তো ওভারল্যাপ কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি সবগুলো টাইম জোনগুলো বোঝানোর পরে আমি বলছি। ওকে, এরপরে টোকিও প্লাস লন্ডন ওভারল্যাপ কখন হয় এটা তো আমরা বুঝলাম। টোকিও সেশনে লন্ডন সেশনে কোন কোন কারেন্সিগুলো, মেজর কারেন্সিগুলো আর সেই কোন কারেন্সির ওপর ট্রেড হয় সেটাও আমরা বুঝলাম। এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের সবচেয়ে ফরেক্সের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, আমাদের ফরেক্সের যে মোস্ট ইম্পর্টেন্ট সেশন সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন। তো ফরেক্সের মধ্যে যতগুলো সেশন আছে, 4টা সেশন আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ট্রেড হয় হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনে। কেন হয় এর একটা কমন রিজন আগে আমি বলি। দেখেন, নিউ ইয়র্ক সেশন এমন একটা সময় শুরু হয়, আগে নিউ ইয়র্ক সেশন শুরু হয় কখন দেখেন, নিউ ইয়র্ক সেশনটা শুরু হয় হচ্ছে যে সন্ধ্যা 6টার থেকে চলে হচ্ছে যে রাত 3টা পর্যন্ত। ঠিক আছে, রাত 3টা পর্যন্ত এটা নর্মালি এমনভাবে চলে যে সন্ধ্যার থেকে শুরু হয়ে এটা একদম সিডনি সেশন পর্যন্ত চলে, আবার ওই সময় থেকে আবার সিডনি সেশন শুরু হয়। মানে কি, কোনো সময় ফরেক্স মার্কেট বন্ধ হয় না, 24 ঘন্টায় চলে। নিউ ইয়র্ক সেশন 6টার থেকে কখন হয়, 6টার থেকে শুরু হয়ে ভোর 3টা পর্যন্ত চলে। আবার ওইখান থেকে আবার 4টার সময় আবার হচ্ছে যে কি শুরু হয়, সিডনি সেশন শুরু হয়। এখন মনে হতে পারে যে এই যে মাঝখানে 1 ঘন্টা গ্যাপ, এইটা মূলত এই যে বর্তমানে যে টাইম জোনটা চলছে এর কারণে এই 1 ঘন্টা গ্যাপ। দেখবেন যে মার্কেট এই 1 ঘন্টা বন্ধ থাকে। যদি আপনি ভোরের জায়গায় থাকেন দেখবেন যে মার্কেট এই 1 ঘন্টা ওই কিছু সময় দেখবেন বন্ধ হয়ে গেছে, তারপরে আবার চালু হয়। তো নর্মালি অন্য সময় দেখবেন যে হচ্ছে যে এই নিউ ইয়র্ক সেশন যখন 1 ঘন্টা হচ্ছে কি হবে, 1 ঘন্টা যখন ঠিক হয়ে যায় তখন নিউ ইয়র্ক সেশন মূলত ধরেন যে 7টায় শুরু হয়, আর হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন শেষ হয় হচ্ছে যে ভোর 4টায়, তখন আর কোনো হয় না, সমস্যা হয় না। বাট এখন একটু এমন আছে, বাট কীভাবে দেখবেন এটা লাইভে আমি একদম দেখাই দিচ্ছি, একদম যে আমি যে টাইমগুলো লিখছি এইগুলাই যে একদম অরিজিনাল অথেন্টিক টাইম সেটা আমি প্রুভ করে দেখাচ্ছি। তো নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে সন্ধ্যা 6টার থেকে চলে হচ্ছে ভোর 3টা পর্যন্ত। এখন এই যে নিউ ইয়র্ক সেশন এটা শুরু হয় এমন একটা সময় দেখেন সন্ধ্যা 6টা। তো মানুষ সবচাইতে বেশি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করে, কারণ হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন সবচেয়ে জনপ্রিয় সেশন। এই সেশনে সবচেয়ে বড় বড় যে হচ্ছে কারেন্সিগুলো আছে এই কারেন্সিগুলো অ্যাভেলেবল হয়, বেশি মুভ আসে। তার থেকে বড় কথা হচ্ছে যে দেখেন বাংলাদেশের মানুষ এরা তো মনে করেন যে সবাই কি হয় যে সবাই মনে করেন ঘুরে ফিরে সারাদিন কর্মব্যস্ততা শেষে ট্রেড করতে আসে কখন, সন্ধ্যার সময়, তাই না? তো এশিয়ার মানুষজন দেখেন, এশিয়ার যে টাইম জোনটা, এই যে আমরা যে এশিয়ার মানুষ বলেন, এশিয়া বলেন, আমরা ধরেন যে আমাদের যে ইন্ডিয়ার সাথে বা পাকিস্তানের সাথে আমাদের টাইমে তো খুব বেশি পার্থক্য নেই, আধা ঘন্টার পার্থক্য বা 1 ঘন্টার পার্থক্য। তো এরা সবাই ট্রেড করতে আসে কখন, হ্যাঁ সারাদিন করে, বাট মোস্ট অফ দ্য মানুষ ট্রেড করতে আসে কখন, সারাদিন কাজ কাম সারা রাত্রে ট্রেড করতে আসে। তো নিউ ইয়র্ক সেশনটা এমন একটা সময় ওপেন হয়, এই সময় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ট্রেড করে। এই জন্য নিউ ইয়র্ক সেশনটা হচ্ছে যে ফরেক্স মার্কেটের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট সেশন হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশনটা আমাদের শুরু হবে কয়টায়, নিউ ইয়র্ক সেশন শুরু হবে আমরা ধরলাম যে এখান থেকে, ধরেন এখান বাদে আমাদের 6টা, ঠিক আছে। নিউ ইয়র্ক সেশন শুরু হবে হচ্ছে যে সন্ধ্যা 6টায়, আর নিউ ইয়র্ক সেশন শেষ হবে কয়টা, এটা ধরেন যে এখানে ভোর 3টা। আমরা টাইম তো লিখেই দিচ্ছি বাংলাদেশ সময় 6 PM থেকে 3 AM, সন্ধ্যা 6টায় শুরু হবে, শেষ হবে ভোর 3টায়। এখন নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে আমাদের 6টায়, আর আমাদের লন্ডন সেশন শেষ হয়েছে কয়টায়, এটা ধরেন আমাদের লন্ডন সেশন এখানে শেষ হয়েছে কয়টায়, 10টার সময় আমাদের লন্ডন সেশন শেষ হয়েছে। আর আমাদের লন্ডন সেশন শুরু হয়েছিল কয়টায়, আমাদের লন্ডন সেশন শুরু হয়েছিল মনে করেন এখানে এটা 12টা, মনে করেন দুপুর 1টায়, ঠিক আছে, দুপুর 1টাতে ধরেন আমাদের লন্ডন সেশন শুরু হয়েছিল। এখন আমাদের যে লন্ডন সেশনটা যখন শুরু হলো, ঠিক আছে, লন্ডন সেশনটা শুরু হলো 1টায়, লন্ডন সেশন আমাদের টোকিও সেশন ওভারল্যাপ করা হয়ে গেছে 1টা থেকে 3টা পর্যন্ত, ওদের কাহিনী শেষ। এখন আমাদের নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে কয়টায়, 6টায়, বাট আমাদের লন্ডন সেশন, এই যে লন্ডন সেশন এটা চলে কয়টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। আর নিউ ইয়র্ক সেশন চলে কয়টা পর্যন্ত, ভোর 3টা পর্যন্ত। তার মানে কি, এই যে রাত 6টার থেকে যে নিউ ইয়র্ক সেশন শুরু হলো রাত 10টা পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টা কি হবে, নিউ ইয়র্ক সেশন আর লন্ডন সেশনে ওভারল্যাপ। নিউ ইয়র্ক সেশন হচ্ছে ফরেক্সের মোস্ট ইম্পর্টেন্ট সেশন, আমি একবার বললাম, আর লন্ডন হচ্ছে ফরেক্সের দ্বিতীয় বৃহত্তম সেশন, সবচেয়ে বড় সেশন যেটা আর কি বলা যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট সেশন হচ্ছে নিউ ইয়র্ক সেশন। আর যদি সবচেয়ে বড় সেশন বা সবচেয়ে বেশি লোক ট্রেড করে ওই সেশনটা বলেন, ইউরোপে সবচেয়ে বেশি মানুষ আসছে, ঠিক আছে, ট্রেডিং করার জন্য।
বা বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন সব কিছু তো বেশিরভাগ ইউরোপে আছে, তাই না? তো নিউ ইয়র্ক তো আর হচ্ছে যে আমেরিকার যে সেশন, আমেরিকা মহাদেশ, ওখানে কয়টা দেশই আছে, সবচেয়ে উন্নত দেশগুলো তো লন্ডনে আছে। সবচেয়ে বড় সেশন ধরা যায় মনে করেন আপনার লন্ডনকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন হয়ে ওঠে নিউ ইয়র্ক, কারণ হচ্ছে যে পৃথিবীর মানে সবচেয়ে বড় সেশন আবার নিউ ইয়র্ক হয়ে ওঠে এই কারণে, কারণ হচ্ছে পৃথিবীর মাথা নিয়ন্ত্রণই করে হচ্ছে যে ভাই আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? ওরা যখন ট্রেড করা শুরু করে, মার্কেট পুরো পাগলামি শুরু করে, তখন মার্কেট একদম মানে উপর নিচ একদম দাফাদাফি শুরু করে। আপনি দেখবেন যে সারাদিন মার্কেট স্লো চলছে বা যাই হচ্ছে, যখন হচ্ছে যে আপনার হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন শুরু হয় তখনই দেখবেন যে মার্কেট একদম পুরো হচ্ছে যে অস্থির হয়ে গেছে। এই ব্যাপারটা হয়ই হচ্ছে যে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন যত বেশি ট্রেড করতে আসে এই কারণে। তো আমরা কি বুঝলাম, যে নিউ ইয়র্ক সেশন শুরু হয় হচ্ছে আমাদের 6টার সময় এবং নিউ ইয়র্ক সেশন হচ্ছে শেষ হয় 3টার সময়। এই দুইটা সেশন ওভারল্যাপ করে কয়টার সময়? সন্ধ্যা 6টার থেকে 10টা পর্যন্ত, কারণ রাত 10টা পর্যন্ত অলরেডি চলবে হচ্ছে 1টার থেকে শুরু হয়েছে লন্ডন সেশন, সেটা চলবে হচ্ছে রাত 10টা পর্যন্ত। এর মধ্যে আবার 6টার সময় কি শুরু হয়ে গেছে? সন্ধ্যা 6টায় শুরু হয়ে গেছে হচ্ছে নিউ ইয়র্ক সেশন, সেটা চলবে হচ্ছে যে ভোর 3টা পর্যন্ত। তার মানে 6টার থেকে 10টা এই সময়টাই হচ্ছে যে লন্ডন সেশন ওভারল্যাপ। এই যে ওভারল্যাপ লন্ডন আর হচ্ছে নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপ কোনটা? সন্ধ্যা 6টার থেকে রাত 10টা। মানে এই যে সন্ধ্যা 6টার থেকে রাত 10টা, এইটা হচ্ছে ফরেক্সের সবচাইতে ইম্পর্টেন্ট সময়। দেখেন আমি এটাকে 3 স্টার দিয়েছি। লন্ডন সেশনের কালার যেভাবে লেখার দরকার লিখছি, নিউ ইয়র্ক সেশনের কালার মিলাই রাখছি যাতে বুঝতে সমস্যা না হয়। তো লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ করে, এইটাই হচ্ছে ফরেক্সের সবচাইতে বড় সেশন। এই সময় মার্কেটগুলো হচ্ছে সবচাইতে বেশি পরিমাণ মুভ করে, মানে মার্কেট এই সময় সবচাইতে বেশি ভোলাটাইল হয়, মানে মার্কেটের উঠা বা নামার নিচের দিকে গেলে বা উপরের দিকে গেলে সেটা খুবই দ্রুত মুভমেন্ট করতে থাকে। কেন আমাদের কাছে এই মুভমেন্টটা ইম্পর্টেন্ট এবার আমি বলি। ওভারল্যাপটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট? কারণ কি, যেই সময় ওভারল্যাপ হয় সেই সময় দুইটা সেশনে মানুষ একসাথে ট্রেড করে ফেলে, একসাথে ট্রেডিং টাইমটা পড়ে যায় একসাথে। এর কারণে মার্কেটের ভলিউম বেড়ে যায়, মার্কেটের মুভমেন্ট বাড়ে। আর আমাদের ফরেক্স মার্কেটে প্রফিট লস কাউন্ট করা হয় কীভাবে? আমাদের ফরেক্স মার্কেটে প্রফিট লস, যে ফরেক্সের প্রফিট বা লস, এটা কাউন্টই হয়তো আমাদের পিপসের ওপর, মার্কেটের ওঠা নামার ওপর, মার্কেট কত ওপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, এই যে মার্কেটের যে ব্যবধান হচ্ছে প্রাইসের এর ওপরে। এটা বাইনারি না যে টাইম শেষ হচ্ছে আমাদের ট্রেড শেষ। এইখানে প্রাইসের যে ওঠা নামা, এটার যে পার্থক্য, যে পিপসটা হয়, এই পিপস কি লট কি সব কিছুর ভিডিও আছে ডিটেলসে, এখানে আর বলছি না। যে পিপসটা পরিবর্তন হয়, এই পিপসের ওপরে আমাদের প্রফিট লস কাউন্ট হয়। তখন পিপস যদি দ্রুত পরিবর্তন হয় তাহলে কি হচ্ছে, আমরা তাড়াতাড়ি প্রফিট করতে পারবো, তাই না? আমরা হচ্ছে বড় মুভ ক্যাপচার করতে পারবো তাড়াতাড়ি, আমাদের বড় প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে যখন লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপ করে, তখন মার্কেটের সবচাইতে বেশি হচ্ছে কি হয়, ভলিউম আসে, সবচাইতে বেশি মানুষ একসাথে ট্রেড করে। তখন এই সময়টায় মার্কেটের সবচাইতে ইম্পর্টেন্ট যে কারেন্সিগুলো আছে, সেই কারেন্সিগুলো ওই সময় সবচাইতে বেশি হচ্ছে যে মুভ করে। এইটাই হচ্ছে যে ওভারল্যাপের সুবিধা, মানে যখনই যেই সেশনগুলো ওভারল্যাপ করে ওই সময় মার্কেটে ভলিউম বাড়ে যায়। সার কথা হচ্ছে ওই সময় মার্কেটে ভলিউম বাড়ে, ওই সময় হচ্ছে ট্রেডিং বেশি হয় অন্য সময়ের তুলনায়, কারণ দুইটা সেশনে মানুষ যখন একসাথে ট্রেড করবে মানে অলমোস্ট এমনিতেই বেশি হবে, এটা নর্মাল লজিক। কিন্তু লন্ডন আর নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সেশন, আর এই দুইটা সেশন যখন একসাথে ওভারল্যাপ করে তখন হয় হচ্ছে এটা ফরেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ওকে, তো নিউ ইয়র্ক সেশনে আমরা টাইমটা পর্যন্ত ছিলাম। নিউ ইয়র্ক সেশনের মেজর কারেন্সি কি? আমেরিকার যে মেজর কারেন্সি ইউএসডি, এইটা। তারপর হচ্ছে আমেরিকা মহাদেশের মধ্যে একটা কী দেশ আছে অন্যতম, কানাডা, ইউএসডি, সিআরডি, এই দুইটা হচ্ছে যে সবচেয়ে মেজর কারেন্সি হিসেবে ধরা হয় নিউ ইয়র্ক সেশনে। নিউ ইয়র্ক সেশনে আমাদের কারেন্সিগুলো কোন কোন দেখতে পারবো? ইউএসডি জিপিওয়াই, ইউরো এসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএডি, ইউএসডি সিএডি। আমি গোল্ডের কথা না বলি, কারণ গোল্ড নিয়ে আলাদাভাবে কথা বলবো। আচ্ছা, এই কারেন্সিগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? এখন এই কারেন্সিগুলো তো আমরা হচ্ছে যে লন্ডন সেশনের মধ্যে দেখতে পারছিলাম, কারণ হচ্ছে লন্ডন সেশন ইউএসডি হচ্ছে সব কারেন্সির সাথে থাকে মোটামুটি, ঠিক আছে? এই জন্য হচ্ছে যে ওই কারেন্সিগুলো যখন হচ্ছে যে লন্ডন সেশনেও যখন হচ্ছে যে ওই কারেন্সিগুলো খুব ভালো হচ্ছে যে একটা পারফরমেন্স করবে, নিউ ইয়র্ক সেশনেও ভালো পারফরমেন্স করবে, এবং দুইটা সেশন যখন একসাথে করবে তখন এই কারেন্সিগুলো পুরো একটা আগুন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে গোল্ডের কথা বলে, গোল্ড কোন সেশনে ভালো মুভ করবে? ভাই, গোল্ড হচ্ছে সর্বজনীন কারেন্সি, গোল্ড হচ্ছে পৃথিবীর বেস্ট কারেন্সি। এইটা দিনের 24 ঘন্টাই হচ্ছে মুভমেন্ট করে, ঠিক আছে? মুভমেন্ট করে বলতে ও সিডনি সেশনেও চালু থাকে। একটা জিনিস বলে রাখি, এই যে যতগুলো কারেন্সির কথা বলছি, সিডনি সেশন থেকে শুরু করে AUD USD, NZD USD, তারপরে USD JPY, ইউরো এসডি বলেন বা হচ্ছে USD JPY বলেন বা USD CAD বলেন,
এই যে পৃথিবীর যত কারেন্সিগুলো আছে এটা কিন্তু 24 ঘন্টায় চালু থাকে, এটা তো 24 ঘন্টায় ট্রেড চলে। বাট কথা হচ্ছে যে ওই যে বললাম যে সেশনের যখন যেই দেশে সেশন হয় তখন সেই দেশের কারেন্সিগুলোর একটু বেশি মুভ আসে, ঠিক আছে, অন্য সময়ের তুলনায় একটু বেশি মুভ আসে। এখন গোল্ড তো ভাই কোনো দেশের নিজস্ব কারেন্সি না, এটা তো 24 ঘন্টা অন থাকে, সেজন্য গোল্ডের দেখবেন আপনি সবসময় মুভ আসে। কোনো সময় হচ্ছে এশিয়ান সেশনও দেখবেন যে মুভ আসে, লন্ডন সেশনও ভালো মুভ আসে, দুপুরের সময় দেখবেন খুব ভালো মুভ আসছে। কিন্তু ভাই কথা হচ্ছে যে আমি এটাকে নিউ ইয়র্ক সেশনের মধ্যে কেন রাখছি, নিউ ইয়র্ক সেশনের মধ্যে এই জন্য রাখছি যে নিউ ইয়র্ক সেশনে গোল্ডের সবচাইতে বড় মুভ আসে, সারাদিন যাই করে করে যখন পৃথিবীর সবচেয়ে বড় সেশন শুরু হয় নিউ ইয়র্ক সেশন, এই সময়টাতে হচ্ছে যে সবচাইতে গোল্ডের বড় মুভ আসে। আর লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন যখন একসাথে ওভারল্যাপ করে এই সময়টা গোল্ড পুরো অস্থির হয়ে যায়। আপনি সারাদিন যা দেখবেন, আজকেও হিসাব করেন দেখবেন সারাদিন আজকে ডেটে দেখবেন যে মার্কেট দেখবেন সন্ধ্যা 6টার আগে অবধি মার্কেট খুবই শান্ত ছিল, একই জায়গার মধ্যে প্রায় 4250 থেকে 4260 বা 57 এর মধ্যে ঘোরাঘুরি করছিল। যেই লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপ করলো একদম গোল্ড চলে গেল 4350-এ, মানে একবারে প্রায় হচ্ছে যে অলমোস্ট 1000 পিপসের পরিবর্তন, ঠিক আছে। এইটাই হচ্ছে যে মানে ওভারল্যাপ করা বা হচ্ছে ইম্পর্টেন্ট সেশনে মার্কেটের হচ্ছে যে ভলিউমের মানে প্রধান বৈশিষ্ট্য আর কি। তো ইউরো এইচডি এইটা মনে করেন আপনার লন্ডন সেশনে ভালো পারফরমেন্স করছে, নিউ ইয়র্ক সেশনে ভালো পারফরমেন্স করছে, বাট আমাদের XAU বা ইউএসডি বা যেটাকে গোল্ডে আমরা ধরি XAU USD যে হচ্ছে যে সাংকেতিক রূপ হিসেবে আমরা পেয়ার হিসেবে ধরি, যে গোল্ড সংক্ষেপে বলি, এইটা আপনার 24 ঘন্টায় থাকে। এটা টোকিও সেশনেও ভালো হচ্ছে যে পারফরমেন্স করে, আবার টোকিও আর হচ্ছে লন্ডন সেশন যখন ওভারল্যাপ করে এই সময় ওর ভালো একটা আসে, দেখবেন যে সকালের দিকে দেখবেন 6টার দিকে দেখবেন যে গোল্ড কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। কেন? কারণ সিডনি সেশন আর টোকিও সেশন একসাথে চলছে। তো সিডনি সেশনের অস্ট্রেলিয়ান যে সেশন আর হচ্ছে যে টোকিও সেশন, এই সেশনের মানুষজন যখন গোল্ডে ট্রেড করবে একসাথে পড়বে ওই সময় ভালো মুভ আসবে। আবার টোকিও সেশন প্লাস লন্ডন সেশন এরা যখন একসাথে ট্রেড করবে এই সময় একটা ভালো মুভ আসবে, তাই না? আর মার্কেটের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো সেশন দিনের, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন, তো এই দুটো সেশন যখন একসাথে হচ্ছে যে কোলাপ করবে, ঠিক আছে, তখন তো সবচেয়ে বেশি মুভ আসবে, এটা নর্মাল। সেই জন্য গোল্ড এই সময় সবচেয়ে বেশি মুভ করে। তাছাড়া গোল্ড হচ্ছে সারাদিনই মুভ করতেই থাকে। লন্ডন তারপর টোকিও যখন ওভারল্যাপ করে তখনও মুভ করে, সিডনি যখন টোকিও একসাথে ওভারল্যাপ করে তখনও মুভ করে, এমনি সারাদিনের মধ্যে ওর ভালোই ভলিউম চলতে থাকে। গোল্ড হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় মার্কেট ক্যাপ, গোল্ডের মার্কেট ক্যাপ প্রায় আমি ভুল না করলে প্রায় $30 ট্রিলিয়ন প্লাস, যেটা আপনার কেবল বিটকয়েনের মার্কেট ক্যাপ প্লাস 2.6 ট্রিলিয়ন, মানে পৃথিবীর সেরা 10টা মিলেও গোল্ডের সমান হচ্ছে যে মার্কেট ক্যাপ হবে না, এই হচ্ছে ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে আমরা তো বুঝলাম যে আমাদের হচ্ছে যে কোন সময় হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি ভলিউম আসে। যেহেতু ফরেক্স মার্কেটে আমাদের পিপসের ওপরে প্রফিট লস কাউন্ট করা হয়, তাই আমাদের যখন সবচেয়ে বেশি মুভ আসে এই সময়টাই হবে আমাদের ট্রেড করার জন্য আদর্শ সময়। তাহলে আমাদের ট্রেড করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? যদি আমি সকালে ট্রেড করি তাহলে 6টার থেকে এই যে সময়টা হচ্ছে সিডনি আর টোকিও সেশন ওভারল্যাপ করবে এই সময়টা, তারপরে যখন হচ্ছে আমাদের টোকিও আর লন্ডন সেশন যখন ওভারল্যাপ করবে এই সময়টা, ঠিক আছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ফরেক্সে ট্রেড করার জন্য যেই সময়টা সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত, এই সময় মার্কেটে সবচাইতে বেশি মুভ আসে। আর কথা হচ্ছে যে অন্য সময়কে আপনি ট্রেড নেবেন না, ফরেক্সে আমরা সবসময় সাজেস্ট করি যে ম্যাক্সিমাম ট্রেড নেবেন আপনি হচ্ছে লিমিট অর্ডার সেট করে রাখি, মার্কেটের লিমিট সেট করে ট্রেড করবেন, যে মার্কেট আপনার লিমিটে আসবে আগের থেকে অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে রাখবেন, মার্কেট ওই সময় আপনার টার্গেটের কাছে আসবে আর ট্রেডটা অটোমেটিক রান হয়ে যাবে। আপনি স্টপ লস টেক প্রফিট সেট করে রাখবেন, বাকিটা হচ্ছে তারপর স্টপ লস বুঝে মার্কেটের কন্ডিশন বুঝে সেটা আপনি নাড়াচাড়া করবেন। তো কখন হচ্ছে মার্কেটে হুট করে মুভ আসছে এই দেখে আপনি ট্রেড নেবেন না, ঠিক আছে, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আগের থেকে লিমিট দিয়ে ট্রেড করবেন। সেটা হচ্ছে আপনার মনে করেন নর্মাল যখন লন্ডন সেশন একা চলছে বা টোকিও সেশন একা চলছে ওই সময় আপনার ট্রেডটা রান হলো, বাট যখন ভলিউম আসবে তখন আপনার ট্রেডটা হয়তো টেক প্রফিটে হিট করবে বা যদি ভুল হয় স্টপ লসে হিট করবে, সেটা আলাদা বিষয়। ওকে, এখন দেখেন বাইনারি ট্রেডিং নিয়ে একটু কথা বলি। বাইনারি ট্রেডিংটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা ট্রেডিং। বাইনারি ট্রেডিংয়ে আপনার মার্কেট যত স্লো চলবে, ঠিক আছে, যত স্লো চলবে তখন হচ্ছে আমরা তত ভালো প্রফিট করতে পারবো। মানে বাইনারি ট্রেডিংটা হচ্ছে টাইমের উপর নির্ভর করে, যে টাইম শেষ হলে প্রফিট লস হয়। তো বাইনারি ট্রেডিংয়ে মার্কেট যত স্লো হবে, ঠিক আছে, বা যত স্লো হবে বা যত সুন্দরভাবে চলবে, ধীরে চলবে, আমাদের ট্রেড করার অপরচুনিটি বা উইনিং রেশিও তত বাড়বে। তো যখন মার্কেটে বেশি ভলিউম আসে এই সময়টা তো তাহলে আমাদের বাইনারির জন্য ভালো না। তাহলে আমাদের জন্য বাইনারির জন্য ভালো হচ্ছে কোন সময়টা? মনে হচ্ছে নর্মালি দেখতে যে আপাতত দৃষ্টিতে সকালবেলা ভালো, কারণ সকালবেলা তো মুভ কম আসে, এই সময় তো এই সেশনগুলো তো গুরুত্বপূর্ণ না বা এই সেশনে মার্কেটে বেশি মুভ নাই। কিন্তু আনফর্চুনেট দুঃখের বিষয় হচ্ছে যে বাইনারি ট্রেডিংয়ে সব ব্রোকারগুলো হচ্ছে সকালবেলায় আপনার হচ্ছে যে রিয়েল মার্কেট অনই করে না, বা রিয়েল মার্কেট অন করলেও তাদের পার্সেন্টেজটা একেবারে খুবই কম দেয়, 30-40% বা 50%, 60% এমন হচ্ছে যে পার্সেন্টেজ দেয়। একটা মজার বিষয় কি, আপনি দেখবেন যে
যখনই হচ্ছে দুপুর 12টা 1টা বাজবে ওই সময় হচ্ছে সব হচ্ছে রিয়েল মার্কেটগুলোতে হচ্ছে ভালো পরিমাণে কী দেওয়া শুরু করবে, পার্সেন্ট দেওয়া শুরু করবে। কারণ কি, তখন লন্ডন সেশন শুরু হয়। যখনই লন্ডন সেশন শুরু হয় তখনই হচ্ছে যে একটা ভালো পার্সেন্টেজ দেয়। আর লন্ডন সেশন আর যখন টোকিও সেশন একসাথে চলে, তো ওই সময় কি মার্কেটে সবচেয়ে বেশি মুভ হয়। তো যখন মার্কেটে সবচেয়ে বেশি মুভ হয় তখন তো মার্কেট সবচেয়ে বেশি লাভ হবে। তো ওই সময় তো বাইনারিতে মানুষের লস করার সম্ভাবনা বেশি থাকবে। তো ওরা কি করে, সেই সময় ওপেন করে। আর সবচেয়ে বেশি পার্সেন্ট দেয় কখন, সবচেয়ে বেশি পার্সেন্ট দেয় হচ্ছে রাত্রি সন্ধ্যার থেকে রাত 10টা অবধি। দেখেন একটা মজার জিনিস, দেখেন বাইনারিতে সবচেয়ে বেশি পার্সেন্ট দেয় রিয়েল মার্কেটে সন্ধ্যার থেকে রাত 10টা অবধি, দেখবেন খেয়াল করে। তো এই যে সন্ধ্যার থেকে 6টার থেকে রাত 10টা অবধি, এই সময়টা কি পৃথিবীর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট সময়। এই সময়টা সব কারেন্সিগুলো সবচাইতে দ্রুত ওঠানামা করে। এই সময়টাই হচ্ছে সবচাইতে বেশি পার্সেন্টেজ দেয়। তো এই সময়টা যখন আপনি ট্রেড করতে যাবেন, তার মানে কি আপনার তখন হচ্ছে যে লস করার প্রবণতা বেড়ে যাবে। এইটাই হচ্ছে বাইনারি ব্রোকারদের চালাকি, বা হচ্ছে যে এইটা হচ্ছে সমস্যা। তো বাইনারিতে যদি আপনি ওটিসি মার্কেটে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি সাজেস্ট করতে পারি আপনাকে যে ওটিসি মার্কেটগুলো মূলত হচ্ছে সকালের দিকে একটু ভালো চলে আর বিকেলের দিকে। আর সেটা যে কোনো সময় আপনি মার্কেটে বা বাইনারি মার্কেটে যাই আগে দেখতে হবে যে কোন মার্কেটে আপনার ভালো চলে। তো আমি জাস্ট একটা নর্মালি সাজেস্ট করলাম, যদিও আমি বাইনারিতে ট্রেড করে আপনাদের মানে পরামর্শ দিই না বা সাজেস্ট করি না, তারপরেও হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন, সেই জন্য বলে রাখলাম। আর রিয়েল মার্কেটে যদি খুব করার ইচ্ছে থাকে তাহলে আপনি সেটা বিকেলের দিকে করবেন, বা হচ্ছে যে এই সন্ধ্যা 6টা এই সময়টাই করবেন। বাট রাত একটু বেশি হলে ওই সময়টা হচ্ছে রিয়েল মার্কেটে একটু অস্থির হয়ে যায়। বাট বাইনারি ট্রেডিং আপনি মানি ম্যানেজমেন্ট বোঝেন, আপনি যে কোনো সময় করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আমি যে ফরেক্সের যে 4টা সেশন, এটা আমি সুন্দর মতো বুঝাই দিতে পারছি। সিডনি সেশন, টোকিও সেশন, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, কোন সেশনে কোন কারেন্সিগুলো হচ্ছে ভালো মুভ, কোন দেশের কারেন্সি কোনটা, তারপর হচ্ছে কোন সেশনটা কখন চলে, কোন সেশনটা কার সাথে ওভারল্যাপ করে, ওভারল্যাপ করলে কি হয়, এই সম্পূর্ণ বিষয়টাই আমি আপনাদের দেখাই দিচ্ছি। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই সেশন নিয়ে, কারণ সেশন বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যে কোনো সময় যদি ট্রেড করতে যান, ওই সময় হচ্ছে যে আপনি মার্কেটে ভালো মুভ পাবেন না, ভালো এন্ট্রি পাবেন না। কারণ আপনাকে ট্রেড করতে হবে যখন মার্কেটে ভালো মুভ আসে বা ভালো হচ্ছে ভলিউম আসে, এই সময় বা হচ্ছে কোন সময় ট্রেড করলে আপনার অপরচুনিটিটা ভালো হবে এটা বুঝতে হবে। আপনি যদি আবার সেশন না বুঝেন তাহলে তো আপনি কিল জোন বুঝবেন না, তারপরে জুটা সুইং যে সুইংগুলো হয়, তারপর হচ্ছে কখন কোন সেশনটাকে হচ্ছে যে মার্কেট মানে হচ্ছে যে ট্যাপ করছে, এইগুলো তো আপনি বুঝবেন না। এই জন্য সেশন বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। সেশনে আরও কাজ আছে, আস্তে আস্তে আসবে সামনে ভিডিওতে। তো আর যদি সেশন নিয়ে কোনো সমস্যা থাকে আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝাই দেবো। যদি আমার কোনো ভিডিওতে ঘাটতি থাকে বা কোনো ইনফরমেশন মিস হয় সেটা আমি হবে। এবার আমি আপনাদের হচ্ছে যে শেষ করে দিতে আসছিলাম, ভিডিও শেষ না, এখন আপনাদের দেখাবো আমি যে হচ্ছে যে এই যে সেশনটা আছে, ঠিক আছে, এই সেশনটা আপনার লাইভে কোথায় দেখবেন বলছিলাম। তো আমরা লাইভে দেখার জন্য চলে যাবো হচ্ছে যে বেবি পিপসে। এইখানে লিখবো হচ্ছে বেবি পিপস লিখবো, বা একদম শর্টকাটে যদি আপনি লিখেন যে ফরেক্স সেশন লিখেন, আপনাকে ডিরেক্ট বেবি পিপসের ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। একদম ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন। যদি আপনি বেবি পিপস লিখে সার্চ করেন, এই ওয়েবসাইটে আসবে, তার মধ্যে আপনি টুলসে আসবেন। এই যে দেখেন এইখানে দেখাচ্ছে সিডনি সেশন। এই যে প্রথমে আপনার ঢাকার সিট করে নেবেন, এখানে অটোমেটিক ঢাকায় হয়ে থাকবে, মানে বাংলাদেশ থেকে লগ ইন করলে ঢাকায় হয়ে থাকে। তো দেখেন সিডনি সেশন শুরু হয় কখন, ঠিক আছে, সিডনি সেশন এই যে ঘড়িটা, আমাদের ঘড়িটা এখন হচ্ছে যে কী চলছে, নিউ ইয়র্ক সেশন কী কালার, নিউ ইয়র্ক সেশন এটা কী কালার বলবো আমি, ধরেন যে সবুজ কালার বললাম। তারপরে এই কালারটা কি, এটা ধরেন যে হচ্ছে নীল কালার, সিডনি সেশনকে নীল কালার দেখাচ্ছে। তারপরে যে হচ্ছে যে আপনার যে টোকিও সেশনটাকে বেগুনি কালার বলছে মনে করেন, আর যে হচ্ছে লন্ডন সেশন এটাকে আসমানি কালার হিসাবে দেখাচ্ছে। আর মানে আলাদা করার জন্য আর কি, নিউ ইয়র্ক সেশন এটাকে আমরা ধরেন যে সবুজ বললাম, ঠিক আছে। তো এখন দেখেন সিডনি সেশন এখন মানে এখন রানিং, আমাদের ঘড়িতে কয়টা বাজে দেখেন তো, 10টা 58। এখানে কত বাজে, 10টা 58। এইটা হচ্ছে যে একদম অ্যাকচুয়াল হচ্ছে যে টাইমটা চলছে আমাদের টাইমের সাথে, এখন কোন সেশনের কোন টাইম চলছে সেটা দেখে। এখন চলছে নিউ ইয়র্ক সেশন, এই যে সবুজ সেশন এটা ওইটা চলছে, এই নিউ ইয়র্ক সেশনের এখন 10টা 59 বাজে, এটা এখন নিউ ইয়র্ক সেশন চলছে। দেখেন আমি যে টাইমগুলো বললাম আপনি এখন কীভাবে বুঝবেন, দেখেন এই যে নিউ ইয়র্ক সেশন আর হচ্ছে যে এই যে আমাদের লন্ডন সেশন আসমানি কালার, এই দুটো তখন একসাথে একে উপরে থাকবে, এই সময়টা কী হবে, ওভারল্যাপ করবে একে অন্যকে, আমরা দেখে আসছি। তারপরে এই যে টোকিও সেশন আর লন্ডন সেশন, এই দুটা কালার, যখন দেখেন এটা কিন্তু একলা চলছে, আবার এইখানে এসে দুটা কালার এক জায়গায় হয়ে গেছে। আমি দেখাই একটু, ঠিক আছে, আমি দেখাই। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় এই দুইটা সেশন এক জায়গায় হয়ে গেছে, এই জায়গাটায় এই দুইটা সেশন এই জায়গাটুকুর মধ্যে এক জায়গায় হয়ে গেছে, আবার এই জায়গাটায় এই দুইটা সেশন এই জায়গাটুকুর মধ্যে এক জায়গায় হয়ে গেছে। মানে কি এই জায়গাগুলো কি এই সেশনের ওভারল্যাপ, এই সেশনগুলো এক জায়গায় পড়ছে, তাই না। এবার আমি একদম আপনাকে প্রুভ করে দেখাচ্ছি যে এই সেশনগুলো আমি যে টাইমটা বলছি টাইমের সাথে হচ্ছে যে মেলে কিনা। দেখেন এখন বাজে কত, 10টা 11টা বাজে, ফুল 11টা। এখন কি সেশন চলছে আমাদের,
নিউ ইয়র্ক সেশন। আমরা বলছিলাম আমাদের হচ্ছে যে এইটা আপনি দেখার জন্য কোন সেশনে কোন টাইম আপনাকে জন্য ওই ঘড়ির ওপর টান দিতে হবে। আপনি মোবাইল দিয়েও দেখতে পারেন। দেখেন আমরা ঘড়ির একদম সামনের দিকে নিয়ে আসলাম, তার মানে কী দেখাচ্ছে যে এটা মার্কেট বন্ধ। আমরা ভোর 3টাতে নিয়ে আসলাম, এই যে ভোর 3টাতে নিয়ে আসলাম, এই যে 3:06 বাজে, এই যে 3টার থেকে শুরু হয়েছে। এখন দেখেন ওখানে কী লেখা আছে দেখেন তো, প্রত্যেকটা সেশনের নিচে কী লেখা আছে দেখেন, লেখা আছে সিডনির জায়গায় কী লেখা আছে, সিডনি সেশন ওপেন। এই সময় শুধু সিডনি সেশন চলছে ভোর 3টায়, টোকিও সেশন ক্লোজ, লন্ডন সেশন ক্লোজ, নিউ ইয়র্ক সেশন ক্লোজ। এই সময় বাকি 3টা সেশন সব ক্লোজ, জাস্ট 3টার সময় শুরু হয়েছে। দেখেন 3টার আগে কিন্তু সেশন নাই, ঠিক আছে, 3টার আগে সেশন নাই। আমি কি বলছিলাম যে সিডনি সেশন শুরু হয় হচ্ছে যে 4টার সময়, যে টাইমের পরিবর্তন হয় 1 ঘন্টা যে পরিবর্তন আছে সেই হিসাবে ওইখানে আমার 3টা লেখা উচিত ছিল, মানে ওইটাই আমি হচ্ছে জাস্ট লিখে রাখছি যে 4টা, মানে সরি ওটা হচ্ছে 3টার সময় ওপেন হয়। আর নিউ ইয়র্ক সেশন আবার শুরু হয় শেষ হয় কয়টায়, 3টার সময়, এখন বন্ধ থাকে না। সরি, একটা মিস ইনফরমেশন দিছিলাম, যে আমি একটা আবার ওটা দেখাই আসি, একটা মিস ইনফরমেশন দিলাম। সেটা হচ্ছে যে সিডনি সেশন এখানে আমাদের এটা হবে হচ্ছে যে, এটা হবে হচ্ছে আমাদের 3, ঠিক আছে, এখানে আমাদের 3 হবে, এটা আমরা একটা ভুল করছিলাম। এটা হচ্ছে ভোর 3টার থেকে শুরু হয়, ভোর 3টার থেকে আগে যে মানে সিডনি সেশনটা আমি আগের টাইমটা লিখে ফেলছিলাম, ভোর 3টার থেকে শুরু হয় রাত 1টা পর্যন্ত। আবার হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন যেটা, সেটা ভোর 6টার থেকে সন্ধ্যা 6টার থেকে শুরু হয়ে ভোর 3টা পর্যন্ত, মানে 24 ঘন্টা। এটা যখন নিউ ইয়র্ক সেশন তখন শেষ হবে, আবার তার পরপরই শুরু হবে কি সেশন, তারপর পরপরই শুরু হবে হচ্ছে সিডনি সেশন। এটা কয়েকদিন আগে অন্যরকম ছিল, বাট এখন একটু টাইমের কারণে এটা হচ্ছে পরিবর্তন হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে প্যারা খাওয়ার কিছু নাই। তো আমাদের দেখেন, আপনি দেখবেন যে এই সময় আমাদের 3টার সময় শুরু হয়েছিল কি, 3টার সময় শুরু হয়েছিল হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি সেশন, সিডনি সেশন। দেখেন 3টার সময় আমাদের সিডনি সেশন চলছে 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 ভোর 5টা 4টা 5টার সময় আমাদের কি দেখেন, 5টার সময়ও কিন্তু সব সেশন অফ, শুধু সিডনি সেশনটা ওপেন দেখাচ্ছে, টোকিও সেশন ক্লোজ, লন্ডন সেশন ক্লোজ। এবার দেখেন যেই ভোর 6টা বাজলো, বলছিলাম ভোর 6টার সময় আমাদের কি হয়, ভোর 6, এই যে ভোর 6টা যখনই বাজলো, এবার দেখেন টোকিও সেশনের ওইখানে দেখেন আমাদের লেখা হচ্ছে টোকিও সেশন ওপেন, ঠিক আছে। তার মানে কি এই সময় আমাদের টোকিও সেশনটা ওপেন হলো। আমরা এবার জানি টোকিও সেশন 6টা থেকে কটা পর্যন্ত চলবে, 6টা থেকে কটা পর্যন্ত চলবে, টোকিও সেশন চলবে 6টার থেকে হচ্ছে বিকেল 3টা পর্যন্ত, ভোর 6টার থেকে হচ্ছে সকাল 6টার থেকে, বা দুপুর বলেন বা বিকেল বলেন 3টা পর্যন্ত। এই যে দেখেন এই যে 6টার সময় টোকিও সেশন শুরু হলো, এই সময় কিন্তু দেখেন উপরে কিন্তু এবার 2টা সেশনে ওপেন লেখা আছে একসাথে, সিডনি সেশন কি ওপেন, টোকিও সেশন ওপেন। তার মানে এই 2টা সেশন এখন একসাথে ওপেন, তার মানে এই 2টা সেশন এখন ওভারল্যাপ করছে। এই যে টাইমটা চলছে 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 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, ঠিক আছে। এই যে 11টার সময় কি হলো আমাদের, 11টার সময় এখন হচ্ছে যে এই যে সময়টা আমার ওই সময়টা একটু মিস, মানে 1 ঘন্টা পিছনে গেছে আর কি, এই জন্য একটু সমস্যা। মানে সব সময় না টাইমটা থাকে না, আপনি ChatGPT দেখবেন, ওয়েবসাইটে দেখবেন বা বিভিন্ন সময় দেখবেন, বাট হচ্ছে সিডনি সেশনের টাইমটা একটু হচ্ছে পরিবর্তন হয়। কারণ কি, মানে টাইমের পরিবর্তনের কারণে, ডে লাইট সেভিংয়ের কারণে এই সময়টা পরিবর্তন হয়। কোনো সময় দেখেন না রাত বড় হয়ে যাচ্ছে বা দিন ছোট হয়ে যাচ্ছে, এই সময়টার কারণে ওই সেশনটা একটু টাইম পার্থক্য হয়। এই সেশনটা এখন হচ্ছে রাত 11টার সময় দেখেন বন্ধ হয়ে গেল, 11টার সময় বন্ধ হয়ে গেল। সো যখন 11টা বন্ধ হলো দেখেন তখন লেখা কি, সিডনি সেশন ক্লোজ, টোকিও সেশন ওপেন, মানে এটা একদম লাইভ, মানে এখন বর্তমানে যেটা চলছে একদম সেইটাই, ঠিক আছে। তো মানে ওইখানে আমার মানে লেখা একটু মানে ভুল না, ওইটা হচ্ছে ওইভাবেই চলে, আর কয়েকদিন পর দেখবেন ওইভাবে চলছে। তো দেখেন আমার কিন্তু টোকিও সেশনটা ঠিক আছে, টোকিও সেশন একদম 6টার সময়, এটা ছেড়ে দিলে বা চলে যায়, টোকিও সেশন 6টা, এটা আবার ঠিক আছে। মানে কোনো কয়েকটা পরিবর্তন হয়, দেখেন টোকিও সেশন আমি 6টায় লিখছি, ওপেন হয় 6টাই হয়েছে, ঠিক আছে। আর দেখেন টোকিও সেশন ক্লোজ হয় কয়টায়, টোকিও সেশন ক্লোজ হয় 3টায়, এটা কিন্তু ঠিকই আছে আবার, ঠিক আছে, 3টা একদম অ্যাকচুয়াল 3টায় আছে। মানে ওই একটা সেশন আর কি, ওই সিডনি সেশনটা একটু ঝামেলা করে আর কি, তাছাড়া কোনোটা ঝামেলা নাই, জাস্ট আপনার সিডনি সেশনটাই টাইমটা একটু হচ্ছে ডিফারেন্ট হয়, ওই যে মাঝে মাঝে রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়, এই জন্য আর কি। ওটা কোনো ফ্যাক্ট নেই, এখানে আপনি দেখে নেবেন এসে। তো এই 2টা সেশন একসাথে 11টা পর্যন্ত কী হবে, 2টা সেশনে ওভারল্যাপ চলবে। তারপর দেখেন টোকিও সেশন, এবার দেখেন কী লিখতে পরে, সিডনি সেশন ক্লোজ, জাস্ট টোকিও সেশনের জায়গায় দেখেন ওপেন লেখা, টোকিও সেশন ওপেন, টোকিও সেশন ওপেন, লন্ডন সেশনও ক্লোজ, নিউ ইয়র্ক সেশনও ক্লোজ, শুরু হয় না। এই যে আমার দুপুর 1টা বাজলো তখন কী হলো, এবার দেখেন লন্ডন সেশন একদম দুপুর 1 বাজলো, লন্ডন সেশন এই সময় কী হয়ে গেলো, লন্ডন সেশন ওপেন হলো। আচ্ছা, তার মানে লন্ডন সেশন আর এখন টোকিও সেশন কি চলছে, ওভারল্যাপ চলছে, 1টা 2টা 3টা, এই যে আমাদের টোকিও সেশন শেষ হবে কয়টায়, 3টায়। এই যে দেখেন টোকিও সেশন যখন 3টা পার হয়ে যাচ্ছে, দেখেন 2:56 পর্যন্ত যখন আসি আমরা, তখন টোকিও সেশন কি দেখাচ্ছে, ওপেন দেখাচ্ছে। বাট আমরা যখনই হচ্ছে যে এই যে লন্ডন সেশনটা হচ্ছে যে আমাদের 3টা পার হচ্ছে, তখনই দেখেন টোকিও সেশন ক্লোজ, 3টার সময় আমাদের টোকিও সেশন ক্লোজ হবে, আমরা দেখে আসছি টোকিও সেশন এবার ক্লোজ হয়ে যাচ্ছে। এবার কী হচ্ছে, লন্ডন সেশন শুধু একলা ওপেন দেখাচ্ছে, বাকি 2টা উপরে সেশন কী হয়েছে, ক্লোজ হয়ে গেছে। লন্ডন সেশন এখন একলা চলছে, তার মানে কি এই 1টার থেকে
এই 1টা থেকে আমাদের এই 3টা পর্যন্ত এই 2 ঘন্টা আমাদের হচ্ছে টোকিও আর লন্ডন সেশন ওভারল্যাপ করছিল। এবার লন্ডন সেশন একা চলছে 4টা 5টা, এবার 5টা, এই যে 6টা বাজলো, দেখেন এতক্ষণ কিন্তু নিউ ইয়র্ক সেশন ক্লোজ। যখনই 6টা বাজলো, এই ঘড়িতে দেখেন, ঘড়ির দিকে তাকান, এই যে 6টা বাজলো, এবার দেখেন নিউ ইয়র্ক সেশন ওপেন হবে। নিউ ইয়র্ক সেশন ওপেন হবে কয়টায় বলছিলাম? 6টায়। আমাদের যে টাইমগুলো আমি দেখাইছি ভাই, কোনো টেনশন খাওয়ার কিছু নাই, সব টাইমগুলো একদম অ্যাকচুয়াল 3টা সেশনের জন্য ঠিক আছে। জাস্ট সিডনি সেশনটা পরিবর্তন হয়, এইটাই 2-1 দিন পরপরই, কিছুদিন পরপরই পরিবর্তন হয়, ওটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নেই। তো এই যে নিউ ইয়র্ক সেশন, এটা হচ্ছে আমাদের শুরু হলো এই যে 6টা দিয়ে বাজলো আর নিউ ইয়র্ক সেশন শুরু হলো। তার মানে কি এই 6টার থেকে এবার যতক্ষণ পর্যন্ত হচ্ছে লন্ডন সেশনটা আছে, এই সময়টা আমাদের কী হবে? 7টা 8টা 9টা 10টা, এই যে 10টা পর্যন্ত আমাদের দেখেন যে 10টা বাজলো, ঠিক আছে? দেখেন 10টা বাজার আগে, এই যে 10টা বাজার আগে 9টা 43, তখনও কিন্তু লন্ডন সেশন ওপেন দেখাচ্ছে আর নিউ ইয়র্ক সেশন ওপেন। মানে এই 2টা সেশন সন্ধ্যা 6টার থেকে রাত 10টা পর্যন্ত ওভারল্যাপ করছে। এইটাই হচ্ছে ফরেক্সের সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ সেশন। এই সময় মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড হয় এবং সবচেয়ে বেশি ভলিউম আসে। একই কথা বারবার ঘুরে বলছি, কারণ এটা হচ্ছে ফরেক্সের মোস্ট ইম্পর্টেন্ট সেশন। এবার দেখেন যখনই হচ্ছে রাত 10টা পার হয়ে গেল, তখন দেখেন লন্ডন সেশন ক্লোজ। তখন এখন শুধু নিউ ইয়র্ক সেশন একাই ওপেন, বা উপরে 3টা সেশনই দেখেন ক্লোজ হয়ে গেছে। এখন এটা আবার এভাবে চলতে ভোর 3টা পর্যন্ত চলবে। আর যেই ভোর 3টা বাজবে তখন নিউ ইয়র্ক সেশন শেষ হবে, তখন আবার শুরু হবে লন্ডন সেশন। এই হচ্ছে এইভাবেই আমাদের সেশনটা কাউন্ট করা হয়, বা এইভাবেই আমাদের সেশনটা চলে। এখন সেশন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আপনার হচ্ছে কমেন্ট করে বলতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনি যদি কোনো কিছু জানার থাকে সেইখানে হচ্ছে নক দিতে পারেন। তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলো আমরা হচ্ছে যে শেয়ার করি। কোনো সিগন্যাল বলতে পারেন না, জাস্ট অ্যানালাইসিসগুলো আমরা শেয়ার করি। ওটা দেখে আপনি চাইলে ট্রেড নিতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমরা একসাথে ডিসকাস করতে পারবেন সবাই। আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, আর আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে। যদি আপনার মনে হয় কন্ট্যাক্ট করার দরকার কোনো কারণে, কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য। আর আবারও বলছি, ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেন, আর আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।